এরা পারছে অথচ এরা পারছে না। আচ্ছা, কখনো মনে হয় না ভিভো, ওপো, রেডমি, রিয়েলমি এইসব চাইনিজ ফোন ব্র্যান্ডগুলো স্মার্টফোনে বড় বড় ব্যাটারি দিচ্ছে আজকাল, কিন্তু উল্টো দিকে স্যামসাং, অ্যাপল বা গুগলের মতো কোম্পানিগুলো তারা তাদের স্মার্টফোনে এখনো সেই 5000 mAh ব্যাটারি দিচ্ছে। বড় ব্যাটারি যেন দিতেই পারছে না। সমস্যাটা কোথায়? কেন একদিকে যেখানে 10,000 mAh ব্যাটারি পাচ্ছি আমরা স্মার্টফোনে, অন্যদিকে সেখানে 5000 mAh এই বড় বড় নামি দামি ব্র্যান্ড আটকে যাচ্ছে? দেখুন, পয়েন্ট মূলত দুটো। স্যামসাং, অ্যাপল বা গুগলের মতো কোম্পানি তারা ব্র্যান্ড ভ্যালুতে বিশ্বাস করে। তারা যখনই নতুন কিছু করে সেটা একটু ভেবে চিন্তে করে, কারণ একবার ভুল হলে ওই ব্র্যান্ড ভ্যালু আর থাকবে না, বদনাম হয়ে যাবে কোম্পানি। সেখানে চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলো এখন সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করছে স্মার্টফোনে, যার ফলে ব্যাটারি হালকা হচ্ছে, পাতলা হচ্ছে, কিন্তু তার ক্যাপাসিটি বিশাল বড় হয়ে যাচ্ছে। একটা স্মার্টফোনে 10,000 mAh ব্যাটারি ভাবা যায়? রিয়েলমি দিয়ে দিল তো। কিন্তু এইসব বড় বড় ব্যাটারি নিয়ে এখনো প্রশ্নচিহ্ন রয়ে গেছে। এখনো আমরা নিশ্চিত বলতে পারি না যে এই ব্যাটারিগুলো লং টার্ম ইউজে কি রেজাল্ট দেবে। 3 বছর, 4 বছর, 5 বছর বাদে এই ব্যাটারির অবস্থা কতটা খারাপ হবে। এছাড়াও এই সিলিকন কার্বন ব্যাটারিগুলো কিন্তু একটু রিস্কিও, মানে তাড়াতাড়ি ফুলে যেতে পারে, বিস্ফোরণ হতে পারে, আগুন লেগে যেতে পারে। একদম খুব সাবধানে প্রপারলি ইউজ না করলে ভয় থেকে যায়। চাইনিজ কোম্পানিগুলো এই ঝুঁকি নিতে পারে। গ্রাহকের পকেটে ফোন ফেটে গেল বা 2 বছর বাদেই ব্যাটারি ডেড হয়ে গেল, এরকম চাইনিজ ব্র্যান্ডগুলোর সাথে হয়, প্রায়ই হয়। কিন্তু স্যামসাং, অ্যাপল বা গুগল পিক্সেলের মতো ফোনগুলোর ক্ষেত্রে আমরা এই ভরসাটা রাখতে পারি যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় নেই। যদিও হ্যাঁ, স্যামসাং একবার ব্যাটারি দিয়ে মুখ পুড়িয়েছিল, তাই তারা এখন আরো সাবধান হয়ে গেছে। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে আমরা আইফোনে বা স্যামসাং এর ফোনে বা পিক্সেল ফোনে আরো অনেক বড় ব্যাটারি দেখতে পাবো। তখনই দেখতে পাবো যখন কোম্পানি একেবারে নিশ্চিত হবে। আর এই ফাঁকে বলুন দেখি, আপনার ফোনে কত mAh ব্যাটারি আছে? কমেন্টে লিখে জানাবেন। আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না।